লাঠির মাথায় গুঁজতে বলছো, তা কতটা খারাপ বলনি। হ্যাঁ, সব চালু করে দিয়েছি আমি, কোনো ব্যাপার না। ঠিক আছে, হ্যাঁ লাঠিটা এখন মাইক্রোফোন বলছে অমৃত। ঠিক আছে, আচ্ছা তাহলে শেষমেশ আমরা কিন্তু নর্মদা মায়ের কাছে পৌঁছেই গেছি, এবং এটা নর্মদা মায়ের অশেষ কৃপা। এই মায়ের কৃপা না থেকে সত্যি হয় না। মা আমাদের ডেকেছিল বলে আজকে আমরা আসতে পেরেছি। একটা কথা আজকে মনে পড়ে যাচ্ছে, আহ হরিদ্বারে যখন গঙ্গা আরতি হয় তখন একটা গান অনুরাধা পড়োয়ালের, যে মানত গঙ্গা মা আর না মানত জলের প্রবাহ। তো যে মানে সে এই দেবীকে তা মানে এবং সে দেবীর যে কৃপা সে পায়। অনেক কিন্তু জলপ্রবাহ ছাড়া অন্য কিছু নয় তার কাছে। এই হচ্ছে ঘটনা, যার জন্যে আমি এটা বলবো যে আমাদের যে ভারতীয় পুরাণে দেবদেবী আছে, এটা সত্যি। নর্মদা দেবী, ইনি আমাদের পুরাণ বলছে শিব পুত্রী, অর্থাৎ শিবের কন্যা। অর্থাৎ শিব কন্যা আমাদের এই নর্মদা মাইয়া আজকে আমাদের কৃপা করেছে বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এই দেখুন, এখানে পরিচিতিটা আমি সম্পূর্ণভাবে এখনো জানি না, আজকে প্রথম আসলুম, এসে মাকে দর্শন করেছি। দর্শন করে মায়ের যে জল সেটা মাথায় পেয়েছি। তারপরে আমরা গজানন আশ্রমে মায়ের কৃপায় আশ্রয় পেয়েছি, সেখানে প্রসাদ পেলাম। এখন মায়ের কাছে স্নান করতে এসেছি। স্নান করতে আসার পরে এই যে আমার বন্ধু অমৃত ভাই, তুমি এসো, তুমি না থাকলে ঠিক পূর্ণ হচ্ছে না। ঠিক আছে, ভাইয়ের হাসি দেখো। হ্যাঁ, দুই ভাই তো আমরা আছি এখানে। ঠিক আছে, মায়ের কৃপায় মা একেও ডেকেছে, আমাকেও ডেকেছে। তো মা ডেকেছে বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এই দেখুন অগণিত ভক্ত, এরা সবাই স্নান করছে, স্নান করে সবাই পুণ্য সঞ্চয় করছে। সত্যিটা পুণ্যের বিষয়, মাকে মানেন বলেই তো পুণ্য হয় তাদের। আরেকটা বড় আশ্চর্য যেটা আমি শুনেছি, যে মার এখানে স্নান করে কাপড় ছেড়ে চলে যাচ্ছে, কি না রোগ মুক্তি। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং আরো অনেক কিছু আছে। আজকে প্রথম আমরা এটা ভিডিও মায়ের কাছে করছি। মা আমাদের অশেষ কৃপা করে সবাই দর্শন করান। মা আমাদের সুস্থ রাখুন, সবাইকে সুস্থ রাখুন। এবং আমার এই যে ছোট্ট উপস্থাপনা সবার জন্য আমি আজকে সবার উদ্দেশ্যে আমি রাখছি।